আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সেলোনা নিজেদের ২৬তম রাউন্ডে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। এখনও পর্যন্ত তারা ২৬টি ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট অর্জন করে তারা কিন্তু লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় অ্যাথলেটিকো ক্লাব ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ ২৬ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তারা কিন্তু তৃতীয় স্থানে রয়েছে। আর অ্যাথলেটিকো মাদ্রিদ ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তারা কিন্তু লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারানোর মধ্য দিয়ে তারা ২৬ ম্যাচে কিন্তু ৫৭ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন এই ম্যাচে বার্সেলোনা কিন্তু 76% বল পজিশন নিয়ে খেলেছে, অপরদিকে রিয়াল সোসিয়েদাদ কিন্তু মাত্র 24% বল পেয়েছে। বার্সেলোনা টোটাল শট করেছে 33টি, অপরদিকে রিয়াল সোসিয়েদাদ কোনো শটই নিতে পারেনি গোলমুখে। আর বার্সেলোনার শট অন টার্গেট ছিল 10টি। আর বার্সেলোনার পেদ্রি গঞ্জালেজের একটি কিক কিন্তু ডিরেক্ট গোলপোস্টে হিট করে, না হলে কিন্তু আরেকটি গোল পেয়ে যেতে পারতো বার্সেলোনা। এই ম্যাচের প্রথম দিকে রিয়াল সোসিয়েদাদের একজন খেলোয়াড় রেড কার্ড দেখলে বার্সেলোনার জয়ের পথটা কিন্তু আরও সহজ হয়ে যায়। ২৫ মিনিটের সময় মার্টিনের গোলে ১-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পরবর্তীতে ম্যাচের ২৯তম মিনিটে গিয়ে কাসাদো গোল করলে ২-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে বার্সেলোনা। পরবর্তী সময়ে দ্বিতীয় অর্ধের ৫৬তম মিনিটে গিয়ে রোনাল্ডো আরোহ একটি গোল করেন এবং সর্বশেষ ৬০তম মিনিটে গিয়ে রবার্ট লেভানডস্কি একটি গোল করলে ৪-০ গোলের লিড ধরে রেখে ম্যাচটি কিন্তু শেষ করে বার্সেলোনা। বার্সেলোনার এই ম্যাচের ফরমেশনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন হ্যান্সি ফ্লিক এই ম্যাচে কিন্তু ৪-১-৪-১ এই ফরমেশনে খেলেছেন এবং তার রেজাল্টও কিন্তু পক্ষে নিয়ে এসেছেন। দেখেন ডিফেন্স লাইনের দিকে যদি তাকান তাহলে আপনি দেখতে পারবেন রাইট ব্যাকে কিন্তু জোলেস কুন্ডেও ভালো ফুটবল খেলেছেন এবং মার্টিনেজ তো এই ম্যাচে একটি গোলও করেছেন। তারপর রোনাল্ডো আরোহ একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। পাও কুবার্সি গোল না করলেও দারুণ ফুটবল তিনি খেলেছেন। দেখেন এই ম্যাচে ডিফেন্ডাররা কিন্তু 2টি গোল করেছে। এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথেও কিন্তু মার্টিনেজ এবং পাও কুবার্সি গোল করেছিল। দেখেন এখানে স্ট্রাইকারদের পাশাপাশি বার্সেলোনার যারা ডিফেন্ডার আছে তারাও কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ফুটবল খেলতেছে এবং তারাও কিন্তু একের পর এক গোল করেই যাচ্ছে। ডিফেন্সিভ মিডফিল্ডার কাসাদো তিনি কিন্তু এই ম্যাচে একটি গোল করেছেন। রাইট উইঙ্গার লামিনি ইয়ামাল কোনো গোল অ্যাসিস্ট ছাড়াই এই ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন, কারণ তার রেটিং হচ্ছে ওভারঅল 9। গোল এবং অ্যাসিস্ট ছাড়াই লামিনি ইয়ামাল কিন্তু এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তারপর হচ্ছে দানি ওয়ালমো এই ম্যাচে 2টি অ্যাসিস্ট করেছেন, তবুও কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হতে পারেননি। তারপর হচ্ছে পেদ্রি অসাধারণ ফুটবল খেলেছেন। রাফিনহা এই ম্যাচে একটু নিষ্প্রভ ছিল, তবে রবার্ট লেভানডস্কি 60 মিনিটে কিন্তু একটি গোল করে এখনও পর্যন্ত তিনি লা লিগায় সর্বোচ্চ গোল স্কোরার। সাম্প্রতিক সময়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগ, লা লিগায় এবং কোপা দেল রেতে সব জায়গায় কিন্তু ভালো পারফর্ম করে যাচ্ছেন। আর বার্সেলোনার নেক্সট ম্যাচ কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এর ম্যাচ, যেই ম্যাচটিতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং বেনফিকা। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনফিকার ঘরের মাঠে। এর আগে লিগ ফেজের ম্যাচেও কিন্তু বেনফিকার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা, সেখানে বেনফিকার ঘরের মাঠে কিন্তু ৫-৪ গোলের ব্যবধানে বার্সেলোনা কিন্তু জিতেছিল এবং সেই ম্যাচে রাফিনা কিন্তু একদম শেষ সময়ে গোল দিয়ে বার্সেলোনাকে কিন্তু ইতিহাসের অন্যতম সেরা একটা কামব্যাক এনে দেয়। তাই বলাই যাচ্ছে বার্সেলোনার জন্য রাউন্ড অফ 16-এর এই ম্যাচটি জটিল এবং কঠিন হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। লা লিগায় বার্সেলোনা এবং রিয়াল সোসিয়েদাদের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হলো সেটা নিয়েও কিন্তু আপনি মন্তব্য করতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।